তারপর আবার ঘটনা আছে মেয়েকে নিয়ে তো মেয়ের মায়ের পাঠানো যায় না আমাকে মেয়ের পরীক্ষা ছিল দেখেন কেমন হয়েছে পরীক্ষা? বলবো তো 80 নম্বরে আছে স্যার মানুষ তো জানো না বলছে 80 নম্বরে আর কত গাড়ি আচ্ছা ঠিক আছে, দেখেন ইয়া বলেন আপনি ফ্লোরোকুইনোলন গ্রুপে সবগুলো যে ফার্স্ট জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন পর্যন্ত বলেন। ফ্লোরোকুইনোলন ফার্স্ট জেনারেশন থেকে বলেন। কি বললেন দাদা? কালকে গেলেন যাই কি করছেন? আজকে না পরে আসার কথা। স্যার একটা জিনিস আমি দেখলাম আমি যখন বিশ্বে বসছি সুগন্ধ ফার্মেসি তখন কিন্তু এগুলো আমি জেনারেশন বুঝি না এমনি আমি বুঝতে পারছি কিন্তু পরে এই বেশ কিছুদিন আর বসি না দেখলাম যে না বলেন সেফালোস্পোরিন ফার্স্ট টু 5। First generation, cephalosporin, cephalosporin, সেফাড্রক্সিল। আর second তিনটা করে বলেন, এগুলো বেশি আছে। cephalosporin, cephalosporin, সেফাক্লোর কি ফার্স্ট জেনারেশন? cephalosporin, cephalosporin, বলেন সেকেন্ড জেনারেশন। cephalosporin, oxygen, কি? cephalosporin, সেফুরক্সিন। oxygen, সুন্দর করে বলেন সেফুরক্সিন। cephalosporin, oxygen, এক্সিটিল। অক্সিজেন এক্সিটিল। cephalosporin, clavulanic acid, সেফুরক্সিন যোগ ক্লাভিউলেনিক অ্যাসিড। আবার বলেন cephalosporin plus clavulanic ক্লাভিউলেনিক অ্যাসিড। clavulanic ক্লাভিউলেনিক clavulanic অ্যাসিড। ছোট স্যার আবার ক্লাভিউলেনিক অ্যাসিড। ক্লাভিউলেনিক ক্লাভিউলেনিক অ্যাসিড এই আপনাদের পড়াশোনা উচ্চারণই ভালো হয় না, তাহলে কেমনে বললেন? এই উচ্চারণ নিয়ে কেমনে হবে? এটা তো যে কেউ সিম্পল ড্রাগগুলোর উচ্চারণ যে কেউ করতে পারে না। সেফুরক্সিন, সেফামন্ডল, সেফাক্লোর। থার্ড জেনারেশন কি? তিনটা ড্রাগ দিছি, সেফিকজিম, সেফোডক্সিন, প্রক্সিটিল, আরেকটা কি সেফট্রিয়াক্সন। ফোর্থ জেনারেশনে দুইটা ড্রাগ দিছি অনলি, সেফিপাইন, সেফিরো। ফিফথ জেনারেশন কি? নাম কি? first generation ফিফথ জেনারেশন। first generation এর আপডেট মানে আপডেট ফর্ম মনে রাখলে কাম হবে। ওষুধের নাম বলেন, আপডেট ফর্মটা কি? একটা মুখস্থ করেন, মুখস্থ করেন। আচ্ছা দেখেন, আপনাদের আজকে আমরা ধরতেছি পড়ার পরিমাণ 0। এই পড়াতে কিচ্ছু হবে না, ঠিক আছে? এই পড়া পড়ে কিচ্ছু হবে না। নেক্সট রোববার দিন ভালো মতো ধরে স্যার তো পড়ছি কথা দিছি স্যার আপনি বলছেন যে প্রতিদিন আর ফিরে আসবেন পড়ছি বুঝছেন না? কথা দিছি মানে প্রহসন করছেন, মোটেও পড়েন নাই। 11টা মাত্র পড়া দিছি, 11টার মধ্যে দুইটা গ্রুপের 10টা অ্যান্টিবায়োটিকের নাম মুখস্থ করছেন। এটা পড়া কয়? না কথা দিছি যে এটা রাখতে হবে তো কথা রাখতে ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি ফুল পড়া শিখে আসেন তাহলে বুঝবো যে কি। পড়ছি কথা রাখছি ঠিক আছে এটা পারবো না না এর মধ্যে আর নাই শিডিউল নাই যেখানেই যান আপনি বই সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? আর সে আমার বলছিল যে ফুটপাতে বসে কেন ফুটপাতে বসে ফুটপাতে বসেন, যেখানে বসেন, প্রয়োজনে ছোট ছোট খাতা ইয়া বানাবেন, কি বলে ছুটি ওই যে ছোট ছোট কাগজ দিয়ে ওষুধের বানাবেন। দোকানে পাওয়া যায় তো ওষুধের দোকানে ওটা দেয় তো। হ্যাঁ, ওইটার ভিতরে লিখে নেবেন গ্রুপের 3টা গ্রুপ, প্রতি পেজে 3টা। ফার্স্ট জেনারেশনে 3টা, সেকেন্ড জেনারেশনে 3টা লিখে নিয়ে যাবেন। চা খাবেন আর পড়বেন, চা খাবেন
স্যার একটা কথা যদি আপনি রিমাটয়েড আর্থ্রাইটিসে ব্যবহার করে। রিমাটয়েড আর্থ্রাইটিসের চেয়ে বেশি ব্যবহার করে কি ওই রিমাটোলজিতে বেশি ব্যবহার করে সহজ করে। আরও কত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। জেনারেশন টু জেনারেশন অনেক অনেক সময় চেঞ্জ হবে, পৃথিবী আগাবে, অ্যান্টিবায়োটিক চেঞ্জ হবে, যেগুলো আছে এগুলো তো ফিক্স, নতুন যুগ হবে, চেঞ্জ হবে। মানে গ্রুপের সাথে সংযোজন হবে। জি ম্যাডাম, আর কিছু মনে থাকবে না। এখানে বেশি ওষুধ আমাদের মাথায় তো 5,000 আইটেম সবসময় বলে। আপনি যদি এক একটা জেনেরিক করতে চান, সরি ব্র্যান্ড করতে চান, তাহলে চিন্তা করেন এক একটা এখানে যা পড়তেছে এটা দিয়ে আবার 100-150 করে ব্র্যান্ড আছে। কিন্তু এইটা মুখস্থ কেন করাচ্ছি, ব্র্যান্ডগুলো কেন করাচ্ছি না? দেখলে বুঝা যাবে ব্র্যান্ড এটা তো এই কোম্পানি টু কোম্পানি চেঞ্জ হয়। আপনি প্যারাসিটামল আমরা মুখস্থ করাই দিচ্ছি, তাই না? এখন আপনি নাপা খান, তামেন খান, এইস খান, ফাস্ট খান, যা ইচ্ছা তা করেন, সবই তো প্যারাসিটামল। প্যারাসিটামল বলে। ঠিক আছে, এটুকু তো মনে রাখতে হবে। থার্ড সেমিস্টারে কি মেকানিজমটাই লাস্ট কিসের মেকানিজম বাস? মেকানিজমগুলো করে দিচ্ছে এগুলো তো আরও আছে না, শেষ, এটাই শেষ। মেকানিজমই তো শেষ করতে পারতেছি না। এতদিন তো মনে হচ্ছে বইটা ছোট হয় একটু পরে এখন তো আরো বেশি ওষুধ ওটা আছে আছে, টার্ম আছে ওইটা অনেক জটিল। পড়লে তো পড়া নাই, না পড়লে তো অনেক পড়া। পড়ছেন কয়দিন? আর এই যে আমি ওই জায়গা থেকে আসছি তো অ্যান্টিবায়োটিক আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আগে দুটো ক্লাস আমি পাই নাই ইউটিউবও দেখি নাই আচ্ছা দেখেন, আমরা মোড অফ অ্যাকশনে যাই। প্রথম মোড অফ অ্যাকশনটা হচ্ছে, আমরা তিনটা মোড অফ অ্যাকশন গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে অ্যান্টিবায়োটিকের মোড অফ অ্যাকশন তিনটা ভাবে হয় ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের। এক নম্বর কি হবে? হয় অ্যান্টিবায়োটিক নিউক্লিক অ্যাসিড তৈরি বন্ধ করে দিবে, অথবা অ্যান্টিবায়োটিক প্রোটিন তৈরি বন্ধ করে দিবে, অথবা অ্যান্টিবায়োটিক কি সেল ওয়াল তৈরি বন্ধ করে দিবে, তাই না? তাহলে যে কোনো তিনটার ভিতরে একটা অবশ্যই কি তারা করবে। তাহলে আমরা যদি প্রথমে দেখি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, এই ড্রাগগুলো কারা হবে? বিটা ল্যাকটাম। তাহলে বিটা ল্যাকটাম যত অ্যান্টিবায়োটিক আছে সবগুলা কি করবে? সেল ওয়াল তৈরি বন্ধ করে দেবে। সেল ওয়াল মানে কি? ব্যাকটেরিয়ার চারপাশে যে কি ওয়ালটা আছে, তাই না? যেটা আমরা বলি সেল মেমব্রেনটা, তাই না? এটাতে কি ছিদ্র করে দিবে। তাহলে এটাতে ছিদ্র করে দিলে কি হবে? বাইরে থেকে বিভিন্ন ফ্লুইড ভিতরে ঢুকে যাবে, সোয়েলিং হয়ে যাবে, এটা ফেটে যাবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, এরকম অনেক অ্যান্টিবায়োটিক, এরকম অনেক ওষুধ আছে যারা কি বিভিন্ন প্যারাসাইটের সেল ওয়াল নষ্ট করে দেয়। কিন্তু ব্যাকটেরিয়ার সেল ওয়াল নষ্ট করতে পারে শুধু কারা? অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কিভাবে নষ্ট করে দেখেন। ব্যাকটেরিয়ার এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালের মূল উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। তাহলে এই শব্দটা মুখস্থ থাকা লাগবে যে পেপটাইডোগ্লাইকেন হচ্ছে কি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর টাইপের অ্যান্টিবায়োটিকের মূল অ্যান্টিবায়োটিক। ক্লিয়ার এতটুকু? নাম কি? পেপটাইডোগ্লাইকেন। তাহলে দেখেন পেপটাইডোগ্লাইকেনের কাজ কি হচ্ছে? পেপটাইডোগ্লাইকেনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে কি শক্তিশালী করা, সেল ওয়ালটা দুর্বল করা, সেল ওয়ালটাকে কি করা? শক্তিশালী করা। যেন সেল ওয়ালটা যখনই শক্তিশালী হবে ব্যাকটেরিয়া তখন কি করতে পারবে? মাল্টিপ্লিকেশন করতে পারবে। তাহলে দেখেন সেল ওয়াল আমাদের চামড়ার মূল উপাদান বলতেছি, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মূল উপাদান বলতেছি। সেল ওয়ালের মূল উপাদান কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিংটা মেইনটেইন হয় কার মাধ্যমে? পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিংটা মেইনটেইন হয় একটা এনজাইম, নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেস। কি নাম? ট্রান্সপেপটাইডেস। এই দুইটা শব্দ মাত্র আপনার মনে রাখতে হবে। একটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিং, আরেকটা হচ্ছে কি ট্রান্সপেপটাইডেস এনজাইম। কি নাম? ট্রান্সপেপটাইডেস এনজাইম, আরেকটা কি পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিং। এই দুইটা শব্দ মনে রাখতে পারবেন না? পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিং, আরেকটা কি ট্রান্সপেপটাইডেস এনজাইম। এই দুইটা শব্দ মনে রাখলে এনাফ। এখন দেখেন এই যে পেপটাইডোগ্লাইকেনকে মেইনটেইন করে কে? ট্রান্সপেপটাইডেস এনজাইম। এখন এই ট্রান্সপেপটাইডেস এনজাইমের কাজকেই বন্ধ করে দেয় কারা? বিটা ল্যাকটাম।
বিটা ল্যাকটাম গ্রুপ এখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে বিটা ল্যাকটাম এনজাইমগুলোর কাজ হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইমের কার্যকারিতা বন্ধ করে দেওয়া। যখন ট্রান্সপেপটাইডেস এনজাইম কাজ করবে না তখন পেপটাইড ও গ্লাইকেনটা কি হবে না, আর মেইনটেনেন্স থাকবে না। পেপটাইড ও গ্লাইকেন মেইনটেনেন্স না থাকলে এটা কি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। দুর্বল হতে হতে একসময় কি ফেটে যাবে। ফেটে গেলে ব্যাকটেরিয়া কি মারা যাবে। ওকে, তাহলে মেকানিজমটা বুঝতে পারবেন না। এখন কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা বুঝবে কিভাবে যে এটা একটা ব্যাকটেরিয়ার সেল। অ্যান্টিবায়োটিক বিশেষ করে বিটা ল্যাকটাম গ্রুপের ওষুধগুলা এটা ব্যাকটেরিয়ার সেল কিনা তা বোঝার একটা উপায় হবে কি রিসিপ্টর। ব্যাকটেরিয়ার সেলে কি একটা বিশেষ রিসিপ্টর থাকে, সেই রিসিপ্টরটার নাম হচ্ছে কি, রিসিপ্টরটার নাম হচ্ছে পেনিসিলিন পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং ইউবিসি প্রোটিন, পিবিপি পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ক্লিয়ার হলো তো? তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন হচ্ছে কি ব্যাকটেরিয়াল রিসিপ্টরটা, তাই না? যে রিসিপ্টরের সাথে বাইন্ড করবে কারা, বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো। তাহলে স্পেসিফিক ভাবে রিসিপ্টরটা ফিক্স না, রিসিপ্টরটার নাম কি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে কারা, পেনিসিলিন অর্থাৎ কি বিটা ল্যাকটাম গ্রুপে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে চায়। তাহলে এই রিসিপ্টর মনে করেন এখানে রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে রক্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই অ্যালবুমিন গ্লোবিউলিনের সাথে যাবে। অ্যালবুমিন গ্লোবিউলিনের কি সেকেন্ডারি রিসিপ্টর, ওইখানে থেকে বেশি টান কোথায়, প্রাইমারি রিসিপ্টরের। যখন প্রাইমারি রিসিপ্টরের কাছে আসবে তখন কি হবে, রিসিপ্টরের সাথে সে লেগে যাবে। এই রিসিপ্টরের সাথে যখন অ্যান্টিবায়োটিকটা কি লেগে যাবে, কারণ এটা অ্যান্টিবায়োটিক, ধরেন এটা কি অ্যান্টিবায়োটিক, যখন সে রিসিপ্টরের সাথে বাইন্ড করবে এই রিসিপ্টরের নিচে যে ট্রান্সপেপটাইডেস এনজাইম আছে, এই রিসিপ্টরের নিচে যে ট্রান্সপেপটাইডেস এনজাইম আছে ওইটার কাজকর্মকে কি করবে, বন্ধ করে দিবে। যখন কাজকর্ম বন্ধ করে দিবে তখন এখানে কি তৈরি হবে, এরকম ছিদ্র তৈরি হবে। আলটিমেট ব্যাকটেরিয়া সোয়েল হয়ে যাবে, ব্যাকটেরিয়া কি হয়ে যাবে, ব্রাস্ট আউট হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা মেকানিজমটা লিখি। দেখেন প্রথমে আমরা বিটা ল্যাকটাম বলতেছি, কি বিটা ল্যাকটাম। ওকে, বিটা ল্যাকটামটা কি পুরো গ্রুপের নাম বললাম। পরীক্ষাতে কিন্তু বিটা ল্যাকটাম নামক কোনো গ্রুপ আসবে না। পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আসবে কি অ্যামোক্সিসিলিন, পেনিসিলিন, সেফুরক্সিন। এটা কোনটা কোন গ্রুপের এটা ইয়ে করব? তাহলে পেনিসিলিন, সেফালোস্পোরিন সবগুলাই কি বিটা ল্যাকটাম না? এটাও বিটা ল্যাকটাম, এটাও বিটা ল্যাকটাম। তাহলে যখনই সেফুরক্সিন পরীক্ষা আসবে মোড অফ অ্যাকশন, তখন আপনি কি লিখবেন, যে জায়গায় বিটা ল্যাকটাম আছে ওই জায়গায় কি দিবেন, সেফুরক্সিন। যে জায়গায় বিটা ল্যাকটাম হবে সেই জায়গায় আপনি কি লিখবেন, অ্যামোক্সিসিলিন। ক্লিয়ার? যে জায়গায় বিটা ল্যাকটাম আছে সেই জায়গায় আপনি কি লিখবেন, মনোব্যাকটাম। ওকে, তাহলে বিটা ল্যাকটাম দিয়ে আমরা ফুল গ্রুপটাকে বোঝাচ্ছি, এতটুকু ক্লিয়ার? তাহলে বিটা ল্যাকটাম ফুল গ্রুপ যদি আপনি বুঝেন ওই জায়গায় কি হবে, পরীক্ষায় যে অ্যান্টিবায়োটিকটা আসবে ওইটা আপনাকে বুঝতে হবে কোন গ্রুপের, বুঝে ওই গ্রুপের মেকানিজমটা কি এটা দিয়ে শুরু করতে হবে। তার মানে আপনি যদি ওষুধ না পারেন, মুখস্থ না থাকে, মেকানিজম আসলেও দিতে পারবেন না পরীক্ষা। এটা এমন একটা সাবজেক্ট আপনি যদি না পড়েন, আপনাকে যদি বই দিয়ে দেই পরীক্ষার হলে তাও পাস করবেন না। কোথায় খুঁজবেন, আপনি তো খুঁজেই পাবেন না। একটা একটা করে প্রত্যেকবার খুঁজতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ধরেন আপনি একটা ড্রাগ খুঁজবেন, যদি ধরতে না পারেন এটা সিএনএস ড্রাগ ধরলে তাও সিএনএস গুলা খুঁজবেন। যদি ধরতে না পারেন তাহলে একদম অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কি হবে, খুঁজতে হবে এবং প্রত্যেকবার খুঁজতে হবে। তার মানে যদি আপনাকে দেওয়া হয় তাও আপনি পাস করবেন না। সো পাস করার একমাত্র উপায় হচ্ছে কি, পড়া। পড়লে আবার কি এটাতে 90 এর উপরে পাওয়ার কোনো ব্যাপারই না, কারণ এখানে যেটা পাবেন লিখবেন ওটা কি অঙ্কের মতো মার্কস। ফুল হলে ফুল মার্কস, ভুল হলে 0 মার্কস। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, বিটা ল্যাকটাম। ওকে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো কি করবে, প্রথম কাজ কি, রিসিপ্টরকে চিনবে। তাহলে আমরা দিব কি, বাইন্ড উইথ পেনিসিলিন। আচ্ছা, বাইন্ড উইথ আমরা ডাইরেক্ট এখানে পিবিপি লিখে দিতে পারি, তাই না?
পিবিপি, এটাকে লিখি পেনিসিলিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এটুকু তো আমরা বললাম, সে প্রথমে কি করবে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে কি করবে, বাইন্ড করবে। নেক্সট কি, বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো প্রথমে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করতেছে। বাইন্ড করার পর কি করবে বললাম, তার নির্দিষ্ট এনজাইম, সেই এনজাইমটার নাম কি, ট্রান্সপেপটাইডেস, তাই না? তাহলে ব্লক ঠিক আছে, ব্লক ট্রান্সপেপটাইডেস এনজাইম, তার মানে কি ট্রান্সপেপটাইডেস এনজাইমকে কি করে দিচ্ছে, সে ব্লক করে দিচ্ছে। ব্লক ক্রস লিঙ্কিং ক্রস লিঙ্কিং, CROSSLINKING, ক্রস লিঙ্কিং। ঠিক আছে, তাহলে ব্লক ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিংটাকে সে কি করে দিবে, ব্লক করে দিবে। ব্লক করে দিলে কি হবে, ব্লক করে দিলে উপরে চলে গেলাম আমরা, ব্লক করে দিলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল বিকম উইকেন, দুর্বল হয়ে যাবে, সোয়েল অ্যান্ড ব্রাস্ট আউট। ঠিক আছে, ব্রাস্ট আউট, আলটিমেট কি হবে, ব্যাকটেরিয়াল ডেথ। ফাইনাল রেজাল্ট কি হবে, ব্যাকটেরিয়া মারা যাবে। জাকির স্যার লিখতে পারেন না কেন, আমি লিখতে না করে বলেন না কেন? ক্লিয়ার এতটুকু? দেখেন মেকানিজমগুলো যদি আপনি বুঝেন তাহলে অনেক কোশ্চেনের উত্তর সহজ। এই টাইপের কিছু শর্ট কোশ্চেন হবে। Why cefuroxime called bactericidal antibiotic? Why cefuroxime called bactericidal antibiotic? বলেন why? সেফুরক্সিমকে কেন ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক বলা হয়? কি বলবেন? পুরো মোড অফ অ্যাকশন দেখলে দেওয়া লাগবে না। মোড অফ অ্যাকশন যখন মোড অফ অ্যাকশন দিতে হবে এইখান থেকে দিতে হবে। আগে বলেন ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক কাকে বলে? যে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটা সেকেন্ড জেনারেশন, পজিটিভ প্লাস নেগেটিভ। বলেন আপনি why cefuroxime called bactericidal antibiotic? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে সরাসরি ধ্বংস করে দেয়। যে সকল অ্যান্টিবায়োটিক সরাসরি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় না, কিল করে, মেরে ফেলে।
তাহলে যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে তাদেরকে কি বলে? ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা কি বলতে পারি? সেফুরক্সিম হচ্ছে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। এরা ব্যাকটেরিয়ার সেল ওয়াল ধ্বংস করে ব্যাকটেরিয়াকে সরাসরি কি করে? অথবা বলতে পারি কি, হ্যাঁ এইভাবে বলতে পারি, যারা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ট্রান্সপ্যাক্ট বলার দরকার নাই, যদি আপনি মেকানিজম পারেন সেই ক্ষেত্রে সুন্দর করে গুছায় বলতে পারবেন কি, যারা কি করে ট্রান্সপেপটাইডেস এনজাইমকে ব্লক করে পেপটাইডোগ্লাইকিনের ক্রস লিঙ্কিং ব্লক করে দিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে নষ্ট করে দিয়ে কি করে? ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে। তাই এটাকে কি বলা হয়? ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক বলা হয়। যদি আমরা বলি অ্যাজিথ্রোমাইসিনকে কেন ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলা হয়? Why azithromycin called bacteriostatic antibiotic? Why azithromycin called bacteriostatic antibiotic? ব্যাকটেরিয়াল গ্রোথ এবং মাল্টিপ্লিকেশনটা বন্ধ করে দেয়। তার মানে কি? স্ট্যাটিক কাকে বলে? যারা গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন বন্ধ করে দেয়। আমরা পরবর্তী মেকানিজমে যে দেখব কি, যে ব্যাকটেরিয়ার কিভাবে স্ট্যাটিকটা করে সে। তাহলে এই মেকানিজমে আমরা দেখতেছি সে সাইডাল, তাই না? এখন প্রশ্নটা যদি ঘুরায় আসে, আরেকটা প্রশ্ন আসে এইভাবে যে হোয়াই অ্যামোক্সিসিলিন ইউজড কম্বাইন্ডলি উইথ ক্লাভিলিনিক অ্যাসিড? অ্যামোক্সিসিলিন কেন ক্লাভিলিনিক অ্যাসিডের সাথে কম্বাইন্ডলি ব্যবহার করা হয়? এর উত্তর কি দিবেন বলেন স্যার? ক্লাভিলিনিক অ্যাসিড যোগ অ্যামোক্সিসিলিন, কো অ্যামোক্সিক্ল্যাপ, তাই না? পাইমোক্সিক্ল্যাপ, মক্সাক্ল্যাপ, এগুলো কেন ব্যবহার করা হচ্ছে? বলেন। ক্লাভিলিনিক অ্যাসিড কোন গ্রুপের ওষুধ? দেখেন আমরা তো বলতেছি ফার্মাকোলজি তিনটা সাইডে ভাগ হয়ে যাবে। একটা সাইড তো ডাহা মুখস্থ, ডিম পারবেন শুধু, যেমন এইগুলা। এইটা যদি ডাহা মুখস্থ পারেন তাহলেই কি, আরেকটা জিনিস হচ্ছে কমপ্লিটলি বুঝে রাখা। এখানে মুখস্থ টুখস্থ করে পারবেন না, কত মুখস্থ করবেন? শত শত প্রশ্ন করা যাবে। যদি এটা বুঝে রাখেন তাহলে কি, মনে করেন আপনি নিজেকে বুঝেন, আমি যদি বলি যে জাকির স্যারের উচ্চতা কতটুকু, আমি যদি আপনাকে চিনি, ধরেন আমি আপনাকে চিনি, তাহলে আমি একটা কি অ্যাপ্রক্সিমেট কথা বলতে পারবো না? জাকির স্যারের উচ্চতা এতটুকু। জাকির স্যার পুরুষ না মহিলা? মহিলা। জাকির স্যারের চোখ কয়টা? জাকির স্যারের নাক কয়টা? জাকির স্যারের হাত কয়টা? যদি আমি আপনাকে চিনি তাহলে কি প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো। বাট আপনাকে যদি আমি না চিনি তাহলে প্রশ্নগুলোর উত্তর কি আমার মুখস্থ করতে হবে? মুখস্থ করলেও মনে থাকবে না। জাকির স্যার আমি চিনি না, জাকির স্যারের হাত কটা মুখস্থ করি, জাকির স্যারের হাত দুটো, জাকির স্যারের হাত দুটো, জাকির স্যারের হাত দুটো। যখন আরেকটা পড়তে যাবেন যে আরেকজনের হাত তিনটা, তখন কিন্তু মনে থাকবে না। কিন্তু আপনাকে যদি আমি চিনি তাহলে কি আপনার হাত দুটো। এখন আমাকে যদি বলে যে হরিণের পা কয়টা, আমি হরিণও চিনি, তাই না? আমি কখনো বলবো না হরিণের পা দুইটা, কারণ আমি হরিণ চিনি, জাকির স্যারকেও চিনি। আপনাকে গ্রুপগুলা কি চিনতে হবে, চিনলে আপনি সবই পারবেন, আর না চিনলে কি ডাইরেক্টলি কিছুই পারবেন না। তার মানে চেনার জন্য প্রথম কাজ হচ্ছে কি, ম্যাপিং করা। ঠিক আছে, ব্রেনের মধ্যে এটাকে কি করে নিতে হবে? ম্যাপিং করে নিতে হবে। উইদাউট ম্যাপিং আপনার এটা কি মনেও থাকবে না। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ানে চলে যাই। স্যার তাহলে ম্যাক্রোলাইট গ্রুপটা কি করে? এজিথ্রোমাইসিন এগুলো কি গ্রোথ ব্যাকটেরিয়া? গত ক্লাস আমরা কি পড়াইছি বলেন? ম্যাক্রোলাইট গ্রুপের ওষুধগুলা কিভাবে ব্যাকটেরিয়াকে কিল করে? ম্যাক্রোলাইট, অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন, তিনটা গ্রুপকে আমরা আলাদা করে দিচ্ছিলাম। কি করে? তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মেকানিজমটা আগে জানতে হবে, তাই না? তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মেকানিজমটা আমরা যদি জানি, আমাকে আগে ছোট্টভাবে এইটুকু জিনিসের ধারণা থাকতে হবে যে প্রোটিনটা আমাদের দেহে কিভাবে তৈরি হয়। ঠিক আছে, হাউ প্রোটিন সিনথেসাইজড ইন আওয়ার বডি, আমাদের বডিতে প্রোটিনটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, এখন আমাদের বডি বলতে কি, আমাদের সেল বোঝাচ্ছি আমরা। আমাদের সেলে বা ব্যাকটেরিয়াল সেলে প্রোটিনটা কিভাবে তৈরি হয়। আমরা যদি সিম্পলি বলি যে ব্যাকটেরিয়াল সেলে প্রোটিনটা কিভাবে তৈরি হয়, দেখেন ধরেন এটা একটা ব্যাকটেরিয়াল সেল। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়াল সেলে প্রোটিন কিভাবে তৈরি হবে? প্রোটিন তৈরির কাঁচামাল কোথায় থাকে?
স্টোর হয়ে থাকে কোথায়? গলজি বডিতে। তাহলে ধরেন এখানে গলজি বডি থাকবে, অথবা কি জমা হওয়ার কোনো মাধ্যম থাকবে যেখানে কি জমা হবে অ্যামাইনো অ্যাসিডগুলো। আর প্রোটিন তৈরি কাঁচামাল কি? অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো একটার সাথে একটা কি সংযুক্ত হয়ে কি তৈরি করে? একটা প্রোটিন তৈরি করে। তাহলে এটা একটা কি প্রোটিন মলিকুল, যে প্রোটিন মলিকুলটাতে কি অ্যামাইনো অ্যাসিডগুলো একটার সাথে একটা সংযুক্ত হয়ে তৈরি করছে। ওকে, এখন কথা হচ্ছে যে কোন অ্যামাইনো অ্যাসিডটা কার পরে যোগ হবে, এই সিকোয়েন্সটা কোথায় থাকবে? ডিএনএ তে, তাই না? তাহলে ডিএনএ এর মধ্যে সিকোয়েন্সটা থাকবে, এই ডিএনএ এর সিকোয়েন্সটা কি হবে? কপি হবে। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে যে কপি হচ্ছে এটার নাম কি? আরএনএ, তাই না? তাহলে ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? আরএনএ তৈরি হচ্ছে। এই আরএনএটাকে আমরা কি বলি? এমআরএনএ। ওকে, তাহলে এটার নাম যদি এমআরএনএ হয়, এই এমআরএনএটাকে কি কোথায় নিয়ে যেতে হবে? রাইবোজোমের কাছে। রাইবোজোমের কাজ কি? হাউস অফ প্রোটিন সিনথেসিস, তাই না? তাহলে যে নিয়ে যাবে তার নাম হচ্ছে কি? আরএনএ। আর যার কাছে দিবে তার নাম কি? আরএনএ। ওকে, এখন এই যে রাইবোজোমে যে আরএনএ অনুযায়ী প্রোটিনটা তৈরি করবে, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে রাখতে হবে। এই রাইবোজোমে প্রোটিন তৈরির জন্য দুইটা সাব ইউনিট থাকে আমাদের ক্ষেত্রে। একটা সাব ইউনিটকে বলি আমরা 30S। কি বলি? ধরেন এটা একটা সাব ইউনিট, আর এটা আরেকটা সাব ইউনিট। এটার নাম হচ্ছে কি? 30S, আরেকটার নাম কি? 50S। S মানে সাব ইউনিট, হ্যাঁ? তাহলে 30S সাব ইউনিট এবং 50S সাব ইউনিট, দুইটা সাব ইউনিট থাকে কি? রাইবোজোমে প্রোটিন তৈরি করার জন্য। এখন প্রোটিন তৈরি করার জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো লাগবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কি 30S এ কিছু, 50S এ কিছু কি জমবে। ঠিক আছে, জমার পরে কি হবে? যখন প্রোটিন তৈরিটা শুরু হবে, আপনারা ধান বাগানোর মেশিন দেখছেন না? কাহিনী অনেকটা এরকম, এক সাইডে মোটর থাকে, আরেক সাইডে কি হোপার। হোপারের মধ্যে ধানটা দিয়ে দেয়, এরপরে কি মোটরটার সাথে রান করার ফলে কি তৈরি হয়? হোপার দিয়ে আস্তে আস্তে কি চালটা একদিকে তুষ হয়ে বের হয়, আরেকদিকে কি চাল বের হয়, তাই না? ভাঙাইছেন কখনো ধান? ওকে, এই টাইপের জিনিস এটাই। তাহলে দেখেন এই 30Sটা যখন 50S এর সাথে মিশবে, ঠিক আছে, 50S এর সাথে যখন সংযুক্ত হবে, ওকে, এটা যখন এখানে সংযুক্ত হবে, তখনই কি এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, এখান থেকে কি দুইটা আসবে, আবার এখান থেকে একটা, এখান থেকে দুইটা, তিনটা, এখানে তো কম থাকবে, তাই না? এটা ছোট না? এইভাবে কি অ্যামাইনো অ্যাসিডগুলো যোগ হয়ে প্রোটিন তৈরি হয়ে যাবে, এটা কি সরে আসবে, একটা প্রোটিন কি তৈরি হয়ে গেল। তাহলে কি প্রোটিন তৈরির অনেকগুলো প্যারামিটারসের মধ্যে লাস্ট এন্ডিং এ একটা গুরুত্বপূর্ণ প্যারামিটারস হচ্ছে কি 30S এবং 50S কে কি করতে হবে? পরস্পরের সাথে অ্যাড হতে হবে। এখন আমি যদি 30S কে 50S এর সাথে অ্যাড না হতে দেই, বাধা দেই, তাহলে প্রোটিন তৈরি হবে। আবার আমি যদি এই 50S কে কি করি? বাধা দেই, তাহলে কি 30S এর সাথে মিশতে পারে? প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা, তারা কি করতেছে? 30S 50S কে কি মিশতে বাধা দিচ্ছে কেউ, আবার কেউ 50S কে 30S এর সাথে মিলতে বাধা দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি কেউ করতেছে 30S এর সাথে কাজ, কেউ করতেছে কি 50S এর সাথে কাজ। ক্লিয়ার তো? তাহলে এখন মেকানিজমটা লেখেন। হ্যাঁ, প্রোটিন সিনথেসিসে কাজ করবে, কিন্তু কি দুইটার কাজ ভিন্ন। ম্যাক্রোলাইড কি করে? ম্যাক্রোলাইড হচ্ছে 50S, 50S সাব ইউনিটকে কি করে? ব্লক করে। আর অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন, এরা কি 30S কে ব্লক করে। কিন্তু আলটিমেট কি রেজাল্ট একই না? রেজাল্টটা কি? প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে প্রোটিন তৈরি হবে না।
প্রোটিন যদি তৈরি না হয় ব্যাকটেরিয়াল কি হবে না, মাল্টিপ্লিকেশন হবে না, গ্রোথ হবে না, আলটিমেট ব্যাকটেরিয়া কি বৃদ্ধি থেমে যাবে। প্রথম বৃদ্ধি থেমে যাওয়ার পরের কাজ হবে কি, বৃদ্ধি থেমে যাওয়ার পরের কাজ কি হবে, ওরা আস্তে আস্তে ধীরে ধীরে ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়াকে কি মেরে ফেলবে। মেরে ফেলবে। সংখ্যা বাড়ালে না আমার বিরুদ্ধে সে যুদ্ধ করবে, সংখ্যা না বাড়লে সে আমার বিরুদ্ধে যুদ্ধটা করবে কিভাবে? ওকে, তাহলে এটা লিখে নেন। প্রথমে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, যোগ টেট্রাসাইক্লিন। ঠিক আছে, অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন এরা কি করে? ব্লক আরটিএস ব্লক 30s রাইবোসোমাল সাবইউনিট। Block the protein synthesis. Block the growth and multiplication of bacteria. Bacterial death. ঠিক আছে, ব্যাকটেরিয়া মারা যাবে। এদিকে মুখস্থ করবেন, এটা কি বুঝে রাখতে হবে যে 30s রাইবোসোমাল সাবইউনিটকে ব্লক করলে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে, প্রোটিন তৈরি বন্ধ হয়ে গেলে কি হবে, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে কি করবে, মারা যাবে। এখন আমরা যদি বলি why azithromycin কল ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, এটা বুঝবো না এখন আমরা। অ্যাজিথ্রোমাইসিন কি করতেছে, ব্যাকটেরিয়াকে ডাইরেক্ট যে মেরে ফেলতেছে না, কি করতেছে, ফার্স্ট কাজ গ্রোথ মাল্টিপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে। যেহেতু অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড গ্রুপের ওষুধ, এরা কি গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন প্রথমে বন্ধ করে দেয়, সেজন্য এদেরকে কি বলা হয়, ব্যাকটেরিও স্ট্যাটিক ড্রাগ। আপনাকে আগে ব্যাকটেরিও স্ট্যাটিক ড্রাগের সংজ্ঞা মুখস্থ করতে হবে, যদি সংজ্ঞা না মুখস্থ হয় তাহলে কোনো কাজই হবে না। ক্লিয়ার কি না? এটা কি বললাম, অ্যামাইনো গ্লাইকোসাইড। এখন আপনি মেকানিজম লিখবেন কারটা, ম্যাক্রোলাইড, ম্যাক্রোলাইড এবং ক্লিন্ডামাইসিন and ক্লিন্ডামাইসিন। ঠিক আছে, একই সেম মেকানিজম, শুধুমাত্র পরিবর্তনটা কি হবে, 30s এর জায়গায় হবে কি 50s, বাকি জিনিসের কোনো চেঞ্জ নাই। 30s রাইবোসোমাল সাবইউনিট ব্লক করবে, আরেকটা কি 50s রাইবোসোমাল সাবইউনিটকে ব্লক করে দিবে। আসলে করতে হবে ওটা, মনে হয়েছে পড়া ওটা, না হলে এটা আসলে মুখস্থ বলে না। ওষুধগুলো মুখস্থ না করলে ডাবল জিরো, রেজাল্ট ডাবল জিরো। মেকানিজম সারাদিন মুখস্থ করেন, তখন কি হবে জানেন, ওই আমার স্পষ্ট মনে আছে, আমি যখন 7, 8, 9-এ পড়ি তখন তো আমি খুব ভালো ছাত্র ছিলাম, প্রচণ্ড ভালো ছাত্র ছিলাম। ঠিক আছে, এখন সবসময় উপপাদ্য মুখস্থ করতাম, কিন্তু উপপাদ্যের কখনো ইয়াই মুখস্থ করতাম না, নামটা মুখস্থ করতাম না। বইয়ে থাকতো কত নাম্বার, 37 নাম্বার 36 নাম্বার থাকতো, পরীক্ষায় এসে আর পারি না। আরে তখন জিজ্ঞেস করতাম কত নাম্বারটা আসছে, বলে দিলে লিখতে পারতাম, বলে না দিলে আর লিখতে পারতাম না। ঠিক আছে, 35 নাম্বারটা আসছে, 36 নাম্বারটা আসছে, হ্যাঁ মুখস্থ করে আসছে। এখন 10টা দিলে 4টা মুখস্থ করছে, এর ভিতরে যদি কমন করে তাহলেই কি দেওয়া সম্ভব, তা না হলে যেটা পারি ওটাই দিয়ে চলে আসছে। ম্যাক্রোলাইডের সাথে ক্লিন্ডামাইসিনটা অ্যাড হলো, ক্লিন্ডামাইসিন কি ম্যাক্রোলাইড সাইড হবে? ম্যাক্রোলাইডস না, মেকানিজমটা এরকম, ক্লিন্ডামাইসিনের মেকানিজম এর সাথে। সেই জন্য আমরা ম্যাক্রোলাইড আলাদা লিখছি, ক্লিন্ডামাইসিন কি আলাদা লিখছি। ক্লোরামফেনিকলের মেকানিজম কিন্তু উপরেরটার মতো, 30s এর মতো, সেম মেকানিজমটা একই কিন্তু কি ওষুধ একটা, সেই জন্য ওষুধটা আলাদা লিখবে, ম্যাক্রোলাইড একটা গ্রুপই লাগবে। ক্লিন্ডামাইসিনটা আমি কোন গ্রুপে করছি? এমনি প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে।
ম্যাক্রোলাইট Lectron কয়টা কি দিলেন আমরা স্যার? বলো নন বিটা ল্যাকটাম স্যার, পরেরটা কি দিলেন? নন ম্যাক্রোলাইট স্যার ম্যাক্রোলাইট ক্ল্যাপটোমাইসিন না ক্ল্যাপটোমাইসিন ক্লারিথ্রোমাইসিন ইটসেলফ এ ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক্স ম্যাক্রোলাইট তাই না? যেখানে তাহলে ম্যাক্রোলাইট লাগবে ওইখানে আর ক্লারিথ্রোমাইসিন লেখার কোনো ভ্যালিডিটি থাকে? ক্লিনটা হবে এটা, বুঝে দিব। দেখেন আপনি যদি এগুলো বোঝেন সহজ, না বুঝলে কিন্তু বারবারই বলতেছি এটা আপনার কাছে মুখস্থ করা টাফ হবে, সেই জন্য এত প্যাচাল পেজে আপনাকে পড়ানো হচ্ছে। লাস্ট মেকানিজম আজকে সেটা হচ্ছে কি ফ্লোরোকুইনোলোন গ্রুপের মেকানিজম। ফ্লোরোকুইনোলোন গ্রুপের মেকানিজমের ভিতর মনে রাখতে হবে যে দেখেন এই যে আমাদের নিউক্লিয়াসটা, হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, তাই না? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। এখন ডিএনএ গুলো কিভাবে থাকে? সুপার কয়েলিং ফর্মে থাকে না, একদম প্যাচ আকারে। যদি আমরা এই প্যাচটা খুলে দেই তাহলে কি হবে? ডিএনএ দুইটা আলাদা আলাদা স্ট্র্যান্ড তৈরি হবে না? তাহলে একটা স্ট্যান্ড যতটুকু জায়গা নিত দুইটা স্ট্যান্ড আরো বেশি জায়গা নেবে না? পাটের দড়ি পাকাইছেন কখনো? পাটের দড়িগুলো কিন্তু ডিএনএর মতোই কি প্যাচ 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 হয়ে থাকে, তাই না? এখন পাটের দড়িগুলোকে যদি আপনি একটা একটা করে খুলেন, খুললে বেশি জায়গা লাগবে নাকি একসাথে যদি থাকে তাহলে বেশি জায়গা লাগবে? খুললে বেশি জায়গা লাগবে। এখন চিন্তা করেন যদি কেউ ডিএনএ স্ট্যান্ডটা খুলে দেয় তাহলে কখনো ডিএনএ কপি হবে না, ডিএনএ থেকে কি তৈরি হবে না? আরএনএ তৈরি হবে। আর ডিএনএ এর জন্য জায়গাও কি লাগবে তখন? বেশি লাগবে। তাহলে অতিরিক্ত জায়গা বেশি লাগলে কি হবে? সেলের ভিতরে জায়গা কি অনেক বেশি, তাহলে কি অতিরিক্ত জায়গা লাগার কারণে সেলটা কি হবে? একদম সেলটা ব্রাস্ট আউট হয়ে ফেটে যাবে। তাহলে অতিরিক্ত জায়গা লাগলে যদি সেলটা ফেটে যায় সেলটা কি মরে যাবে না? দেখেন সেলটা ফেটে যাচ্ছে বা সেলটা মরে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে প্রোটিন তৈরি হচ্ছে না, তাই না? তাহলে দেখেন এখানে যদি এই অবস্থা থাকে তাহলে প্রোটিনও তৈরি হবে না, আবার কি হবে? সেলটা ফেটে যাবে। বুঝেন না এইটুকু? তাহলে আমরা মেকানিজমটা লিখি, কে এই কাজটা করে? ফ্লোরোকুইনোলোন। গ্রুপের নাম কি? ফ্লোরোকুইনোলোন। তাহলে ফ্লোরোকুইনোলোন গ্রুপের ওষুধগুলোর প্রথম কাজ, এই যে একটা এনজাইম, যে এনজাইমটা কি করে? যে এনজাইমটার কাজ হচ্ছে এই ডিএনএ সুপার কয়েলিংটাকে বজায় রাখা, ঠিক আছে? ভেঙে দেওয়া। বজায় রাখা মানে সুপার কয়েলিংটা মেইনটেইন করে রাখা, ঠিক আছে? ওই এনজাইমটার নাম হচ্ছে কি? ডিএনএ গাইরেস। ডিএনএ গাইরেস এনজাইম। এটার আরেকটা নাম কি? ট্রোপোআইসোমারেস 2 অথবা ট্রোপোআইসোমারেস 4। আপনি শুধু গাইরেস মুখস্থ করলে হবে, ট্রোপোআইসোমারেস নাম যদি মনে না থাকে তাহলে কি গাইরেস মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে ডিএনএ গাইরেস এনজাইমটার নাম, এনজাইমটার নাম কি? ডিএনএ গাইডেন্স। ডিএনএ গাইরেস। ওকে, এটাই মুখস্থ করেন। তাহলে এটা কি করবে? ফ্লোরোকুইনোলোন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে বিএলওসি কে ব্লক করে দেওয়া, ঠিক আছে? এটা কি করবে? ব্লক ডিএনএ গাইরেস এনজাইম বা ডিএনএ গাইরেস এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কি করে দিবে? বন্ধ করে দিবে। এখন ডিএনএ গাইরেস এনজাইম অ্যাক্টিভিটি যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কি ঘটবে? এখানে ব্লক। ঠিক আছে? ডিএনএ এর সুপার কয়েলিংটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। ডিএনএ এর সুপার কয়েলিংটা কি হবে? ব্লক হয়ে যাবে। ক্লিয়ার কিনা দুটো? ব্লক দ্য সুপার কয়েলিং অফ ডিএনএ। তাহলে ডিএনএ এর যে সুপার কয়েলিংটা ছিল সেই সুপার কয়েলিংটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। এখন ডিএনএ এর সুপার কয়েলিং যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে? ওই যে এটা পেজটা খুলে যাবে। হ্যাঁ, প্যাচটা খুলে যাবে, তখন ডিএনএ এর ভিতর জায়গা কমে যাবে, আলটিমেট মারা যাবে। আরেকটা জিনিস হবে, কি হবে না? যদি ডিএনএ সুপার কয়েলিং খুলে যায় কখনো রেপ্লিকেশন হবে না, তাই না? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে না। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না, আরএনএ থেকে প্রোটিনও তৈরি হবে না।
তাহলে এটাও আমরা লিখি log replication transcription ঠিক আছে ব্লক কি হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলোকেশন এই প্রত্যেকটা পর্যায়ে আমরা পারি রেপ্লিকেশন কাকে বলে ট্রান্সক্রিপশন কাকে বলে ট্রান্সলোকেশন কাকে বলে পারি না ম্যাডাম বলেন ট্রান্সলোকেশন কাকে বলে ঠিক আছে আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলোকেশন replication translation translocation ওকে তাহলে দেখেন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলোকেশন যদি বন্ধ হয়ে যায় আলটিমেট ঘটনাটা কি ঘটবে আলটিমেট ঘটনাটা ঘটবে ব্লক log the nucleic acid synthesis and protein synthesis তারপরে কি হবে ব্লক হবে কি কোন আইটেমটা ব্লক হয়ে যাবে কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস এন্ড কি প্রোটিন সিনথেসিস তাহলে প্রোটিন সিনথেসিস কেন ব্লক হবে কারণ এখানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলোকেশন কি বন্ধ হয়ে যাচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কেন বন্ধ হবে কারণ এখানে কি রেপ্লিকেশন বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু টোটাল প্রক্রিয়াতে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলোকেশন বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আলটিমেট ঘটনাটা কি ঘটবে ব্যাকটেরিয়াল ডেথ এরপরে ব্যাকটেরিয়া কি হবে ব্যাকটেরিয়া মারা যাবে আর তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না নেক্সট ক্লাসে আবারও আপনাদের অ্যান্টিবায়োটিকগুলো সহ এই চারটা মেকানিজম কি থাকবে পড়া থাকবে বারবার বলতেছি যদি ফ্লোরোকুইনোলোন গ্রুপের ওষুধের নাম মনে না থাকে পরীক্ষায় কিন্তু আসবে লিভোফ্লক্সাসিন তাহলে এটা কার মেকানিজম লিভোফ্লক্সাসিনের মেকানিজম পরীক্ষায় আসতে পারে নালিডাক্সিক অ্যাসিড এটা কার মেকানিজম নালিডাক্সিক অ্যাসিডের মেকানিজম কার মেকানিজম নালিডাক্সিক অ্যাসিডের মেকানিজম ওকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকবে আপনাদের পড়া নেক্সট ক্লাসের জন্য ওকে নেক্সট ক্লাসে 11টা পুরো